টেস্ট আমাদের কত তারিখের টেস্ট? নভেম্বরের। রুটিন দেয়নি কিছু, তো নভেম্বরের মিডলে হবে হয়তো। বুঝতে টেস্ট হয়ে যাওয়া মানে কি সিরিয়াস হয়ে যাওয়া। কত? এই যে নভেম্বরের 6 তারিখ থেকে ওদের রুটিন দিয়ে দিয়েছে। তার মানে কি বললাম যে নভেম্বরেই পরীক্ষা হবে, তোদের বেশি দিন নেই আর। নভেম্বরেই পরীক্ষা হবে। সব থেকে একটা দামি কথা বলি তোদেরকে, নভেম্বরে টেস্ট হবে। টেস্টের পরীক্ষার রেজাল্ট বা কোনো কারণে খারাপ হলে কোনোভাবে মন খারাপ করে কিন্তু পড়াশোনা পিছাবি না, নাহলে কিন্তু ফাইনালটা অটোমেটিক খারাপ হয়ে যাবে। এটা পাওয়ার কথা ছিল, আমি এটা পেলাম না, তখন কিন্তু মন খারাপ হয়ে যাবে আর প্রভাবটা পুরোটা একদম ফাইনালে গিয়ে পড়বে। এটা একমাত্র কেবলমাত্র কি ছাকনি হিসাবে, যে তুই এতদিন সারা বছর প্রিপারেশন নিলি, প্রিপারেশন নিয়ে তুই কতদূর পড়েছিস এটা জানার জন্য স্কুলে একটা পরীক্ষা নেয়। আমাদের এই রেজাল্টটা কোনোদিন মাধ্যমিকের সঙ্গে এক হবে না, কিন্তু এই পরীক্ষাটা কেন নেওয়া হয় যে তোর প্রস্তুতি কতদূর পর্যন্ত করা আছে। তোমাদের যে এতদিন পড়াশোনা করলে তোমরা একটা বাইরের পরীক্ষা দিতে যাচ্ছ, সেখানে গিয়ে তোমাদের যেন কোনো কিছু ভুল ত্রুটি যদি হয়ে থাকে বা হয়, সেগুলো যেন এখানে স্কুলে ধরা পড়ে মাধ্যমিক দেওয়ার আগে। বুঝতে পারলি? এই জন্য কিন্তু পরীক্ষাটা নেওয়া, সবকিছু মূল্যায়ন বা বিচার করার জন্য পরীক্ষাটা নেয়। প্রথম লেসন ক্লাস 10 এর ফাদার সেলফ আমরা পড়ছি। কার লেখা? আর কে নারায়ণের লেখা। আর কে নারায়ণের ফুল নেম হচ্ছে কি? রাশিপুরম কৃষ্ণস্বামী আয়ার নারায়ণ স্বামী। অনেক বড় নাম, এই নামটা আমরা মনে রাখবো ঠিকই, কিন্তু পরীক্ষার খাতায় কিন্তু লিখতে যাব না। যদি বানান ভুল হয় তাহলে আমাদের কিন্তু সমস্যা হতে পারে নাম্বার পাওয়ার ক্ষেত্রে। তো চলো, আর কে নারায়ণ জন্মগ্রহণ করেছে 1906 সালে, মারা গেছে 2001 সালে। 1906 মানে 1916 সালে কি করেছিল? ডেট অফ বার্থ, ডেট অফ বার্থ জন্মগ্রহণ করেছিল 1906 সালে, আর মৃত্যুবরণ করেছিল কত? 2001। তো এগুলো আমাদের পরীক্ষায় আসবে না, শুধু জেনে রাখছি। One of the leading figure of early Indian literature in English, বলছে ইংরেজি সাহিত্যের ইতিহাসে একটি প্রধান বা লিডিং মানে কি? যারা লিডার, যারা পরিচালনা করে, ইংরেজি সাহিত্যের একজন লিডার হিসাবে তিনি পরিচিত ছিলেন। His notable work include মালগুডি ডেজ। তার গুরুত্বপূর্ণ লেখা হচ্ছে কি? মালগুডি ডেজ, যেটার জন্য তিনি ফেমাস হয়েছিলেন, বিখ্যাত হয়েছিলেন এই মালগুডি ডেজ লেখার জন্য। He was awarded সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড in 1958 for the guide। এই যে গাইড বইটি লেখার জন্য তিনি সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছিলেন। কত সালে পুরস্কার পেয়েছিলেন? 1958 সালে। আরেকটা লাইন আছে, যে লাইনটা আমাদের গুরুত্বপূর্ণ লাইন, সেটা হচ্ছে কি? দ্য এক্সার্ট। ফ্রম এক্সার্ট মানে কি? নেওয়া হয়েছে। ঠিক আছে, কোথা থেকে নেওয়া হয়েছে? ফ্রম মালগুডি ডেজ। এটা আমি আগেও বলে দিয়েছি, এখনো বলছি। দ্য স্টোরি অ্যান্ড এডিটেড এক্সার্ট ফ্রম মালগুডি ডেজ ইজ অ্যান অ্যাবাউট এ ইয়াং বয়। একটা ছোট্ট ছেলের কথা বলা হয়েছে, কল্ড স্বামীনাথন, যে ছেলেটির নাম ছিল স্বামীনাথন। হু ইজ আনউইলিং টু গো টু স্কুল। সে কি করতে চাইতো না? স্কুলে যেতে চাইতো না। কোথায় যেতে চাইতো না? তারপরে কি বলা হয়েছে? দ্য স্টোরি এক্সপ্লোর, এই গল্পই প্রকাশ করা হয়েছে হাউ থ্রু দ্য ইভেন্ট দ্যাট ফ্লো। বলছে ফলো বলতে কার কথা বলছে? স্বামীনাথনের কথা বলা হয়েছে। স্বামী অরিজিনাল রিজার্ভেশন অ্যাবাউট হিজ টিচার, তার শিক্ষক সম্পর্কে তার যে ধারণাটি তৈরি হয়েছিল, স্যামুয়েল গেট ট্রান্সফর্ম কনসিডারেবলি। স্যামুয়েল বলে যিনি ভদ্রলোক ছিলেন বা ভদ্র টিচার ছিলেন, বা একজন টিচারের কথা বলা হয়েছে, স্যামুয়েল বলে একজন টিচারের কথা বলা হয়েছে, তিনি কি করেছেন? ধীরে ধীরে স্যামুয়েলের চিন্তাধারা, একটা টিচারের প্রতি যে খারাপ মনোভাব, সেই চিন্তাটা ধীরে ধীরে তিনি পরিবর্তন করেছিলেন। চলো আমরা যাই, লাইনগুলো পড়ি। লাইং ইন এ বেড, বিছানায় শুয়ে শুয়ে স্বামী রিয়ালাইজ, স্বামী উপলব্ধি করেছিল, উইথ এ শাডার। শাডার মানে কি জানি আমরা? কাঁপতে কাঁপতে, কাঁপতে কাঁপতে সে রিয়ালাইজড মানে কি? উপলব্ধি করছিল। রিয়ালাইজড মানে কি? রিয়ালাইজড মানে কি? উপলব্ধি করা। করছিল কি? উপলব্ধি করছিল উইথ দ্য শাডার, কাঁপতে কাঁপতে, দ্যাট ইট ওয়াজ মন্ডে মর্নিং। বলছে সোমবারের সকালটা আসলে কিছু ছেলে মেয়ে আছে, তাদের মনের মধ্যে ভয় কাজ করে, এবার তো স্কুল যেতে হবে, স্কুলে গেলে তো অমুক টিচার ধরে মারবে, পড়া তো আমার হয়নি, রবিবারেও ঘুরেছি, পড়া তো হয়নি, এবার স্কুলে গেলে মার খেতে হবে। ঠিক আছে,
যার জন্য ও কাঁদতে লেগেছিল সোমবারের দিনটার কথা ভেবে বা সকালটার কথা ভেবে। ইট লুক অ্যাজ দো অনলি এ মোমেন্ট এগো ইট ওয়াজ ফ্রাইডে। কিছুক্ষণ মুহূর্তে আগে বা কিছুক্ষণ মুহূর্ত পূর্বে কি বলা হয়েছে যে শুক্রবার ছিল। কেন কিছুক্ষণ মুহূর্তে বলা হয়েছে? কারণ একটা ছেলে শনিবার দিনটা ছুটি পাচ্ছে হাফ স্কুল করে, তারপরে রবিবার দিনটা সারাদিন ছুটি পাচ্ছে। ছুটি পাচ্ছে সময়টা কিন্তু ঠিকই আছে, কিন্তু ও কি কাজ করে? খেলাধুলা করে, বাবা করে ওভাবে ঘুরে বেড়ায়, ইচ্ছা মতো স্বাধীনভাবে ঘুরে বেড়ায়। তার জন্য ওর খেলার টাইমটা অল্প মনে হয়েছে, যে খুব তাড়াতাড়ি শুক্রবার দিনটা থেকে সোমবার দিনটা চলে এসেছে। এই জন্য বলা হয়েছে ইট লুক অ্যাজ দো অনলি এ মোমেন্ট এগো ইট ওয়াজ ফ্রাইডে, অলরেডি মন্ডে ইয়ার। বলছে কি এত তাড়াতাড়ি বা খুব তাড়াতাড়ি কি চলে আসে, সোমবার দিনটা চলে আসে। হি হপ, সে আশা করেছিল, কি আশা করেছিল? হি ডিড নট হ্যাভ টু গো টু স্কুল, তাকে যেন স্কুলে যেতে না হয়। এট 9 o'clock, যদি নোটার কথা বলি, স্বামীনাথন হোয়াইট, স্বামীনাথন চিৎকার করে উঠলো, নোটার দিকে চিৎকার করে উঠে কি বললো? চালাকি খাটালো ছেলেটা, বললো আই হ্যাভ এ হেডেক, আমার মাথা ব্যথা। বাড়ির লোক সবাই শুনবে ছেলের মাথা ব্যথা, তাহলে কি বলবে? স্কুল যেতে হবে না বাবা, তুমি থেকে যাও, ঠিক আছে? এই জন্য কিন্তু ও চিৎকার করে উঠলো। মাদার জেনারাসলি সাজেস্টেড, মায়েরা জেনারাসলি মানে কি কমল স্বভাবের হয়, মা নরম মনের হয়। তো মাদার জেনারাসলি সাজেস্টেড, মা কমল মনের বলে তাকে কি বললো? দ্যাট স্বামী মাই স্টে এট হোম, ঠিক আছে বাবা, তোমার যখন মাথা ব্যথা তাহলে তুমি বাড়িতেই থেকে যাও। এট 9:30, 9:30, when he ought to have been in the school prayer hall, বলছে 9:30 টাইমে তোমার স্কুল প্রেয়ার হলে থাকার কথা। স্বামী ওয়াজ লাইং অন দ্য বেঞ্চ ইন মাদার্স রুম, কিন্তু স্বামী কোথায় ছিল? তার মায়ের রুমে ছিল। ফাদার আস্কড হিম, বাবারা কিন্তু একটু কড়া টাইপের হয়, প্রত্যেকটা ফ্যামিলির বাবারা একটু কড়া টাইপের হয়, তাই না? বেশিরভাগই। ফাদার আস্কড হিম, বাবা যখন জিজ্ঞাসা করলো হ্যাভ ইউ নো স্কুল টুডে, তোমার কি আজকে স্কুল নেই? বাবা যখন জিজ্ঞাসা করলো, ও যখন এত তাল বাহানা করছে, মাথা ব্যথা, মা বললো যা তুই শুয়ে পড়, তোকে স্কুল যেতে হবে না আজকে। কিন্তু বাবা যখন দেখতে পেলো যে স্কুলে না গিয়ে কি করছে, ও বিছানার উপর শুয়ে আছে মায়ের রুমে, তাহলে স্বামী কোথায় শুয়েছিল? তার মায়ের রুমে শুয়েছিল। কার উপর শুয়েছিল? বেঞ্চের উপরে শুয়েছিল, তাই না? হেডেক, স্বামী রিপ্লাই, স্বামী উত্তরে বলল কি? আমার মাথা ব্যথা। ননসেন্স, ড্রেস আপ এন্ড গো, বাজে কথা না বলে জামা কাপড় পরে এক্ষুনি স্কুলে। কি হেডেক, মাথা ব্যথা? লভ অ্যাবাউট লেস অন সানডে, রবিবারের দিনটা তুমি যদি ভবঘুরে ভাবে না ঘুরে বেড়াও। লভ অ্যাবাউট মানে কি? ভবঘুরে ভাবে। বলছে কি লভ অ্যাবাউট লেস অন সানডে, তুমি যদি রবিবার দিনটা ভবঘুরে ভাবে না ঘুরে বেড়াও, এন্ড ইউ উইল বি উইদাউট এ হেডেক অন মন্ডে, তাহলে সোমবার দিনে তোমার মাথা ব্যথা হবে না। স্বামী নিউ হাউ স্ট্রিক্ট হিজ ফাদার কুড বি, বলছে আমার বাবা কতটা কঠিন স্বামী ভালোভাবেই জানতো। সো হি চেঞ্জড হিজ ট্যাকটিক্স, সেই জন্য সে কি করলো? তার কায়দা বা কৌশল বা টেকনিক সে কি করলো? পরিবর্তন করলো। ট্যাকটিক্স মানে কি? কায়দা, ঠিক আছে? আই ক্যান নট গো সো লেট টু দ্য ক্লাস, তারপরে সে বললো মাথা ব্যথার পরে পরিবর্তন করে কি বললো? কিসের সমস্যার কথা বললো? বললো যে আমি দেরি করে স্কুলে যাব না, আমার অনেক দেরি হয়ে গেছে, আমি দেরি করে স্কুল যাব না। বোঝা গেল? ইউ উইল হ্যাভ টু, তোমাকে তো যেতেই হবে। ইট ইজ ইওর ওন ফল্ট, বলছে এটা তোমার নিজের ভুল। হোয়াট উইল দ্য টিচার থিঙ্ক ইফ আই গো সো লেট, বলছে শিক্ষক আমাকে কি বলবে যদি আমি দেরি করে যাই। টেল হিম ইউ, বলে দিও তুমি। হেডেক, তোমার মাথা ব্যথা হয়েছিল, এন্ড আর সো লেট, যার জন্য তোমার দেরি হয়েছিল। তুমি টিচারকে বলে দেবে এভাবে করে। হি উইল স্কল্ড মি, টিচারটা আমাকে গালাগালি করবে। ইফ আই সে সো, যদি এইভাবে করে আমি বলি। উইল হি, তাই নাকি? লেট আস সি, চলো দেখি। হোয়াট ইজ হিজ নেম, তোমার শিক্ষকের নাম কি? বলছে স্যামুয়েল। ডাজ হি অলওয়েজ স্কল্ড দ্য স্টুডেন্ট, তোমাদের শিক্ষক কি সবসময় এইভাবে গালাগালি করে? এবার ছেলেটা কি বলবে? হি ইজ ভেরি অ্যাংরি ম্যান, সে অনেক রাগী মানুষ। হি ইজ স্পেশালি অ্যাংরি উইথ বয়েজ, বলছে সে বিশেষভাবে সেই সব ছেলেদের প্রতি রেগে থাকে যারা হু কাম ইন লেট, যারা দেরি করে ক্লাসে আসে। আই উড নট লাইক টু গো লেট টু স্যামুয়েল ক্লাসেস বা স্যামুয়েল ক্লাস,
আমার কোনোভাবে ইচ্ছা নাই যাওয়ার সেমুল স্যারের ক্লাসে দেরি করে। ইফ হি ইজ সো অ্যাংরি, যদি শিক্ষক মহাশয় এতটাই রাগী হন, why not tell your headmaster about it? তোমরা তোমাদের স্কুলের শিক্ষককে, প্রধান শিক্ষককে কেন বলো না এই বিষয়ে? দেশে তারা বলেছে, দেশে বলতে কি বাকি স্টুডেন্টের কথা বলা হয়েছে। দেশে that even the headmaster is afraid of him, হেডমাস্টারও নাকি সেমুল স্যারকে দেখে ভয় পান। এই হচ্ছে প্রথম আমাদের ইউনিট। তোমাদের যদি ক্লাসটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আর বেল আইকন টিপে দিয়ে আমাদের নেক্সট নোটিফিকেশনের জন্য অপেক্ষা করবেন। বলে না, বলে কিন্তু প্রত্যেকটা ইউটিউবারে বলছে তোমাদের যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, পরবর্তী নোটিফিকেশনের জন্য অপেক্ষায় থাকবেন।